গেছে। ফাজলামি করো আমার সাথে চালাকি করো। তোমরা দুই ভাই বোনের খুনির দল। তোমরা দুইজন মিলে আগে জরিরে মারছো, এখন আবার মানসিরে মারছো। আপনি এসব কি বলছেন ফুপু? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ না হইলে আর আমি যদি গর্তের মধ্যে না পড়ি, তাহলে কি আর আমি তোমার খুনি ভাইটার সাথে আমার এই পরীর মতো মেয়েটার বিবাহ দেই? শোনো রাবিয়া, আমি তোমার বাইরে ফাঁসি দিব, কেস দিব। আল্লাহ, আমার মেয়েটারে কি করছে কে জানে। ফুপু ফুপু বিশ্বাস করেন, আমি কিছু বুঝতে পারছি না। আপনি নিজে এসে আপনার মেয়ের বিয়ে দিয়ে গেলেন, এখন আপনার মেয়েরই বা কি হলো? আর আমার ভাইকেই বা আপনি খুনি বানাচ্ছেন কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো আমার মেয়েটার ছাড়া একলা কখনো থাকি নাই। কাল রাত থেকে আমার মনটা কেমন ছটফট ছটফট করতেছে। সন্ধ্যার সময় আমি তোমার বাইরে মোবাইল দিলাম, মোবাইলে সে কইলো আমার মেয়ে নাকি আমার দেখতে গ্রামে আসছে, আমার নাকি জবান বন্ধ। আরে এখন তো রাত দুপুর, সেই কোন ট্রেনে উঠছে, আমার মেয়ে কই গেল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ফুপু আমি কিচ্ছু বুঝতে পারছি না ফুপু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে মিলনের সাথে কথা বলবো। সকালে? সারা রাত ধরে আমার মেয়েটারে কেউ খুঁজবো না? আপনি বুঝতে পারছেন না ফুপু, আমার ধারণা যদি সত্যি এমন কোনো কিছু ঘটে থাকে তাহলে মিলন বসে থাকবে না, মালতীর খোঁজে সে পৃথিবী চষে ফেলবে। শোনো রাবেয়া, আমার মেয়েটার যদি তোমার ভাই সত্যি সত্যি গুম করে ফেলায় থাকে, আমি কিন্তু তোমারও ছাড়বো না। দুই ভাই বোনরে আমি জেল থেকে শুরু কইরা ফাঁসির কাঠ পর্যন্ত ঝুলাবো।